কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ভারত পাকিস্তান। পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারিতে বাড়ছে যুদ্ধের শঙ্কাও। দুই দেশের এই উত্তেজনাপূর্বক সম্পর্কের মধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় পাকিস্তান। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভয়াবহ এক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে ভারত পাকিস্তান। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তি দেশের পাল্টাপাল্টি হামলার হুঁশিয়ারি চলমান। সীমান্তে বাড়ছে উত্তেজনা, সেনাদের মধ্যে চলছে গুলি বিনিময়ও। এমন পরিস্থিতিতে ঢাকাকে কাছে টানার চেষ্টা করছে ইসলামাবাদ। বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ক জোরদার করতে চায় দেশটি। পাকিস্তানের দীর্ঘ ১৫ বছর পর এবার আয়োজন করা হয় বাংলাদেশের ৫৪তম জাতীয় স্বাধীনতা দিবস। ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন খান ও তার স্ত্রী রওশন নাহিদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন খাজা আসিফ। তিনি জানান, ঢাকা ও ইসলামাবাদ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে আন্তরিকভাবে কাজ করছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত মূল্যবান উল্লেখ করে তিনি জানান, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। অনুষ্ঠানে বাংলাদেশের সরকার ও জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির প্রশংসা করেন এবং দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও বন্ধনকে আরও দৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করেন। এমন মুহূর্তে বাংলাদেশের সাথে শক্তিশালী সম্পর্ক করার কথা বলছে পাকিস্তান, যখন ভারতের সাথে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এত বছর ভারত বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকলেও ৫ আগস্টে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই সম্পর্কে ভাটা পড়েছে। ইতিহাসের চরম তিক্ত সম্পর্কে পৌঁছেছে দুই দেশ। বিপরীতে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের সাথে, আর সেই সম্পর্ক এখন আরও শক্তিশালী করতে চায় পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। অন্তর্বর্তীকালীন সরকার এই নীতি মেনে শুরু থেকে ভারতের সাথে সম্পর্ক মেরামতের চেষ্টা করেছে। একই সঙ্গে পাকিস্তানের সাথেও সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করেছে। তবে ভারত শুরু থেকে বাংলাদেশের নতুন সরকারের প্রতি নিরুৎসাহিত। তবুও বাংলাদেশ যুদ্ধ চায় না। গোটা পৃথিবী যখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে, তখন বাংলাদেশ চায় অন্তত এশিয়ার এই অঞ্চলে শান্তি বজায় থাকুক। আর তাই তো ভারতের সাথে টানাপোড়েন সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার ভূমিকাও পালন করতে চায় বাংলাদেশ। আরিফ হাসান, এটিএন নিউজ।